দক্ষিণ এশিয়ার আকাশে এমন এক যুদ্ধ বিমান উড়বে যাকে রাডারে দেখা যায় না। যতক্ষণে শত্রু বুঝবে ততক্ষণে আক্রমণ শেষ। সেই প্রযুক্তি এখন সবার আলোচনায়। চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার J-35A, আর যার সম্ভাব্য ক্রেতা পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় বিশাল সামরিক শক্তি নিয়ে ভারতের অবস্থান তাহলে কোথায় যাবে? সম্প্রতি চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় J-35A এর একটি এক্সপোর্ট ভার্সন J-35AE প্রদর্শন করা হয়। এরপর থেকেই সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়, এই বিমান কি তবে পাকিস্তানের জন্য? কিছু সূত্র বলছে পাকিস্তান 30 থেকে 40টি স্টেলথ যুদ্ধবিমান কিনতে পারে এবং 2026 সালের মধ্যেই তার ডেলিভারি শুরু হবে। আরও কিছু বিশ্লেষণে বলা হচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই পাইলট ট্রেনিং সহ অন্যান্য প্রস্তুতি শুরু করেছে। চীনের সামরিক আধুনিকায়নের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হল J-35A স্টেলথ ফাইটার। এটি মূলত চীনের পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ কমব্যাট এয়ারক্রাফট, যা তৈরি করেছে চীনের শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। অনেক সামরিক বিশ্লেষক এটিকে আমেরিকার লকহিড মার্টিন F-35 লাইটনিংয়ের চীনা প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছেন। J-35A এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর স্টেলথ ডিজাইন। বিমানটির এয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডার ক্রস সেকশন অনেক কম থাকে, অর্থাৎ শত্রু রাডারে এই জেটকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি বিশাল সুবিধা, কারণ ফার্স্ট ডিটেক্ট, ফার্স্ট শুট, ফার্স্ট কিল এই নীতিতেই এখন এয়ার ওয়ারফেয়ার পরিচালিত হয়। ফাইটারটিতে রয়েছে AES রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সেন্সর ফিউশন প্রযুক্তি, যার মানে J-35A শুধু নিজে যুদ্ধ করবে না, বরং পুরো ব্যাটল স্পেসের তথ্য সংগ্রহ করে অন্য ইউনিটের সাথেও শেয়ার করতে পারবে। এটি চীনের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্ত্র বহনের ক্ষেত্রেও J-35A বেশ ভয়ঙ্কর। ধারণা করা হয় এটি PL-15 এবং ভবিষ্যতের PL-17 এর মতো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারবে। ফলে শত্রু বিমানের ভিজুয়াল রেঞ্জে আসার আগেই বহু দূর থেকে আঘাত হানার সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি ইন্টারনাল ওয়েপন বে ব্যবহার করার কারণে স্টেলথ প্রোফাইলও বজায় থাকবে। বিশ্লেষকদের মতে J-35A শুধু একটি ফাইটার জেট নয়, এটি চীনের ভবিষ্যৎ এয়ার ডমিনেন্স স্ট্র্যাটেজির অংশ। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলায় এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর যদি ভবিষ্যতে এই জেট রপ্তানি করা হয়, তাহলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে। পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই চীনা অস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যেমন J-10C যুদ্ধবিমান, সাবমেরিন এবং নেভাল ফ্রিগেট সহ নানান আধুনিক সিস্টেম। এই প্রেক্ষাপটে J-35A যুক্ত হলে পাকিস্তান প্রথমবারের মতো স্টেলথ এয়ার পাওয়ার পাবে, ভারতের বিরুদ্ধে একটি নতুন কৌশলগত সুবিধা তৈরি হবে এবং এটি একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে গড়ে উঠতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডিল যদি সত্যি হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। বিশ্লেষণ অনুযায়ী এটি ভারতের সামরিক শক্তির ওপরে ব্যাপক চাপ তৈরি করবে। স্টেলথ প্রযুক্তির কারণে পাকিস্তানের ডিপ স্ট্রাইক সক্ষমতা বাড়বে, এমনকি কিছু কিছু বিশ্লেষক বলছেন এটি নিউক্লিয়ার ডিটারেন্স ডাইনামিকেও প্রভাব ফেলতে পারে। আরও বড় ব্যাপার হলো এটি হবে চীনের প্রথম স্টেলথ ফাইটার এক্সপোর্ট, যা পশ্চিমা প্রযুক্তির একচেটিয়া আধিপত্যকেও ভেঙে দিতে পারবে। এক কথায় J-35A হচ্ছে এমন এক স্টেলথ প্ল্যাটফর্ম যা আকাশযুদ্ধ কৌশলকে নতুন মাত্রা দিতে চলেছে। তাই প্রশ্নটা এখনো রয়েই যায়, পাকিস্তান কি সত্যি J-35A পাবে, নাকি এটা ভারত ও পশ্চিমাদের জন্য কেবলই একটি কৌশলগত বার্তা? এই ডিল বাস্তবে পরিণত হলে নিশ্চিতভাবেই দক্ষিণ এশিয়ার আকাশে শুরু হবে নতুন প্রজন্মের স্টেলথ প্রতিযোগিতা। আর ভবিষ্যতের সেই যুদ্ধে এই জেট কতটা কার্যকর হবে, এখন সেটাই দেখার বিষয়। আপনি কি ভাবছেন? মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্টে।